রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? আপনি আপনি না, তুমি। তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তাহলে তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি আমি কখনো এমন অনুভূতি পাইনি। মাঝে মাঝে মনে হয় হাওয়াও মানুষের মনের কথা বুঝতে পারে। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয় বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো সেই কারণে। আমি বাস থেকে যখন নেমেছি তখন থেকেই ভাবছি কেন বাস থেকে নামলাম। তোমার সঙ্গে যদি আরো কিছুটা সময় কাটাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তাই? হ্যাঁ, তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? আজ না, অন্য কোনো একদিন। ঠিক আছে, কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করব। আমি জানতাম তুমি আসবে। আর যদি না আসতাম? তোমার ওই হাসি আমাকে বলে দিয়েছে যে তুমি আসবে। চলো, এই জায়গাটা আমার অনেক পছন্দের। প্রকৃতির মায়াবী দৃশ্য যেন আমার সব ক্লান্তি দূর করে দেয়। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? জীবনে যতদিন বাঁচবো তোমাকে নিয়েই বাঁচবো। হ্যাঁ দাদু, আমি নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়ে এনেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। কয়বারে আসলি? এই তো কিছুদিন হলো দাদু। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দাদু, সামনে মাসে আমার পরীক্ষা। হে এখানে আরোহণ, হে এটা আমার লাতি, ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করে, আজ 3 দিন হলো বাড়ি এসছে। ঠিক আছে দাদু, মার শরীর খারাপ তো, আমাকে আমার বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে। আমি এখন আসি। হ্যাঁ দেখো সাথী, আমি জানি আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি যদি সেদিন তোমার সত্যি কথা বলতাম তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসতে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সাথী, তোমাকে আমি হারাতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি জমিদার বাড়ির ছেলে আর আমি একজন সাধারণ চাষির মেয়ে। তোমার দাদা আমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না। তো কি হয়েছে, আমি তোমাকেই বিয়ে করব। কথা কথা কে তুই তো হাবাচ্ছি কেন? ওই পারে সাবদুলের মেয়ে রোহন বাবুর সাথে। কি? ওই মেয়ের এত বড় সাহস আমার নাতিকে বিয়ে করবে?